আবড়ি জাবড়ি বক্তা বেরিয়েছে, মূর্খ অনভিজ্ঞ বক্তা বেরিয়েছে, যে যাদের বক্তব্য শুনে মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে এবং বিপদগামী হচ্ছে, ঈমান হারাচ্ছে। এ খুব ভয়ানক জিনিস। একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন। 1446 হিজরির এই যে হিজরি সন চলতেছে 1446 হিজরি। কত বললাম? 1446 হিজরি। এই 1446 হিজরির তৃতীয় মাস, যে মাসটির নাম হলো রবিউল আব্বাল। কি নাম বললাম? সকলে মিলে বলুন, রবিউল আব্বাল। আল্লাহ তাআলা আমাদেরকে যে 12টি মাস প্রদান করেছেন, এই 12টি মাসের মধ্যে একটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, মাহাত্ম্যপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস, ঐতিহাসিক মাস, চিরস্মরণীয় মাস, যে মাসটির নাম হলো রবিউল আব্বাল। হয়তো বলবেন যে এই মাসটি এত তাৎপর্যপূর্ণ কেন, এত গুরুত্বপূর্ণ কেন, ঐতিহাসিক কেন, চিরস্মরণীয় কেন? তার কারণ হলো যে এই মাসের, এই রবিউল আব্বাল মাসের 12 তারিখ সোমবারের দিন, সুবহে সাদিকের সময় হাশমি কুরাইশি হেজাজি উচ্চ বংশে সম্ভ্রান্ত পরিবারে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মক্কাতুল মুকাররমার সরজমিনে 570 অথবা 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল অথবা 22 এপ্রিল সমগ্র পৃথিবীর মূল, সমগ্র পৃথিবীর উৎস, সমগ্র পৃথিবীর প্রাণ, সৃষ্টি জগতের অক্সিজেন, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন, নবীর আবির্ভাব, যে নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে আমরাও একটি মাখলুক। আর এই 18,000 মাখলুকাতের মধ্যে
শ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ মানব জাতিকে। এই মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজ নূর হতে তৈরি করে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে অতি মানব করে অতুলনীয় মানব করে মহামানব করে তুলনাহীন মানব করে উদাহরণহীন মানব করে নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে মহামানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজিজানে মোহতারাম, এই নবীর আগমন দিবস হলো 12ই রবিউল আউয়াল। আজ এই সভাকে সুসজ্জিত করেছেন, সভাকে সাজিয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর প্রেমে জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য, পালন করার জন্য এই সভার আয়োজন করেছে। অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছেন। আচ্ছা, একটি কথা বলতে পারবেন যে এবছর সারা পৃথিবীতে মহানবীর আগমন করা কত বছর হলো বলতে পারবেন? প্রতি বছর শোনেন, প্রতি বছর জশ্নে ঈদে মিলাদুন নবী মানান। এই বছর সারা পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস পালিত হলো 1453 বছর অথবা 1454 বছর। কত বললাম? একটু কথা বলেন না। 1454 বছর অথবা 1453 বছর। মাইক ম্যানকে বলবো একটু ইকোটা কম করার জন্য। যদি 570 যদি ধরেন তো 2024 চলছে, তো 2024 থেকে আপনি 570 মাইনাস করেন, তাহলে কত থাকে? 1454 বছর। এ সোশ্যাল মিডিয়ার যুগ। কোন একটা মিডিয়া এসে মিছিল বের করেছেন, মিডিয়া এসে জিজ্ঞাসা করলো যে আপনি আপনার নবীর আগমন দিবস কততম পালন করছেন। জিজ্ঞাসা করতেই পারে মিডিয়া। তো তাহলে 570 হলে 1454 বছর হয়, আর যদি 571 যদি হয় তবে 1453 বছর হয়। অর্থাৎ এবছর সারা পৃথিবীতে যে রাষ্ট্রে, যে দেশে আহলুস সুন্নাত আল জামাতের মতাবলম্বী রয়েছে, অনুগামী রয়েছে, অনুসারী রয়েছে, মান্যকারী রয়েছে, সেই দেশেই আমার মহানবীর আগমন দিবস পালিত হলো। সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমান সময় গোপন রাখার কোনো সুযোগ নেই, ঢেকে রাখার কোনো সুযোগ নেই। আজ সারা পৃথিবী আমাদের মুঠের মধ্যে, কোথায় কি হচ্ছে এটা প্রতি মুহূর্তে আপনি তার আপডেট পাচ্ছেন। জি, তো ব্রাদারান ইসলাম,
এই রকম কিছু মিথ্যাবাদী কাজ্জাব বেরিয়েছে। তারা বলছে কোন দেশে ঈদে মিলাদুন নবী পালিত হয় না, কেবলমাত্র পশ্চিমবঙ্গে হয়। এই চোখ থাকার পরও অন্ধ, জাজকে বলছে কোন দেশে হয় না। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে আজ ইরাক বলেন, ইরান বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, মিশর বলেন, ইয়ামান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, সৌদি আরব বলেন, ভারতবর্ষ বলেন, আমেরিকা বলেন, সারা পৃথিবীতে যেখানে মুসলমান বাস করে সেখানে আজ মহানবীর আগমন দিবস পালিত হচ্ছে মুসলমান। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। সারা পৃথিবীতে সব থেকে বড় মিছিল, আপনারা মিছিল বের করেন না? মনে হয় অত্র এলাকাতে সব থেকে পুরাতন মিছিল মনে হয় সাইদাপুর এ মাদ্রাসার নেতৃত্বে বের হয়েছে। জি, মিছিল বের করেন, আমরা মিছিলে যাই, মিছিল করি, আনন্দ প্রকাশ করি, খুশি উদযাপন করি। আজ বলা হচ্ছে যে কোন রাষ্ট্রে মিছিল বের হয় না। কত বড় ডাহা মিথ্যা কথা, সফেদ মিথ্যা কথা। আপনি দেখুন সোশ্যাল মিডিয়ায় যে সব থেকে পৃথিবীতে বড় মিছিল বেরিয়েছে আপনার ইয়ামানে। ইয়ামানে সব থেকে বড় মিছিল বেরিয়েছে। এ বেরাদারান ইসলাম, আজকে মহানবীর আগমন দিবস আমরা জাকজমক সহকারে 12 তারিখ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা পালন করেছি। জি, এই নবীর মিলাদ শরীফে, এই নবীর আগমনে আপনারা নারাজ না খুশি? বেজার না খুশি? খুশি। যেদিন নবী আমার পৃথিবীতে আসেন, মায়ের গর্ভে নবী আমার ছিলেন মাত্র 9 মাস। কয় মাস বললাম? ঐতিহাসিক গণের চূড়ান্ত ফয়সালা মোতাবিক জানা যায় যে মহানবী মায়ের পেটে অবস্থান করেছিলেন 9 মাস। নবী আমার যেদিন পৃথিবীতে আসেন, নবীর আগমনের দিন কাবা শরীফের মধ্যে যে সমস্ত মূর্তিগুলি ছিল, প্রতিমাগুলি ছিল, তারা মুখের ভরে পড়ে গিয়েছিল। নবী আমার যেদিন আসছেন, নবীর আগমনের খুশি সকলেই আপনার মানিয়েছিল। নবীর আগমনে আনন্দিত ছিল, নবীর আগমনে জমিন আনন্দিত ছিল, নবীর আগমনে জীবজন্তু আনন্দিত ছিল, নবীর আগমনে তরুলতা আনন্দিত ছিল, নবীর আগমনে জমিনবাসী আনন্দিত ছিল, নবীর আগমনে আকাশবাসী আনন্দিত ছিল। এক কথায় নবীর আগমনে বিশ্ব জগৎ আনন্দিত ছিল। একজন ব্যক্তি কান্না করতেছিল। কয়জন? জোরে বলতে হবে, আর একটু জোরে। একজন। নবীর মিলাদ শরীফে, নবীর আগমনে
একজন ব্যক্তি কান্না করতেছিল, চিৎকার করতেছিল, চিক মারতেছিল, শরীরে অ্যালার্জি বেরিয়ে গিয়েছিল, জ্বরে আক্রান্ত হয়েছিল, কান্না করতেছিল। তার নাম কি জানেন? ইবলিস, শয়তান, মারদুদ। এই ইবলিস নবীর মিলাদে, নবীর আগমনে খুশি ছিল না বেজার? জোরে বলতে হবে। বেজার। সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট? অসন্তুষ্ট ছিল। আজি জানে মহতারাম, তা আজ নবীর মিলাদে, নবীর আগমনে নারাজ ইবলিস। ফাইনাল, এটা ফাইনাল। যে ইবলিস ছিল নারাজ, বর্তমান সময় আমরা দেখছি যে কিছু ভেষধারী, টুপি পরিধান করে, দাড়ি রেখে, দাদু নানার পাঞ্জাবি পরে, ছোট ভাইয়ের পায়জামা পরে, আর পায়জামাটা দেখে মনে হবে যে ঠিক চুরি করা, জি। আর জুব্বাটা দেখে মনে হবে যে ঠিক আর দাদু আর না হলে আর নানার। কোরআন শরীফ পড়ার পর, হাদিস শরীফ পড়ার পর, নামাজ পড়ার পর, মসজিদ করার পর, মাদ্রাসা করার পর, যেদিন থেকে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হয়েছে, সেদিন থেকে এদের মাথা খারাপ, তাল হয়ে গিয়েছে, বেজার, নারাজ। সোশ্যাল মিডিয়াতে আদা জল খেয়ে, কোমর বেঁধে বিরোধিতা করতে নেমেছে, জি। মাথা খারাপ। যেদিন থেকে চাঁদ উদিত হয়েছে, তো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সে যে কোয়ালিটিরই ব্যক্তি হোক, যে ধরনেরই ব্যক্তি হোক, সে মৌলবি হোক, মাওলানা হোক, মুফতি হোক, বক্তা হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, নায়ক হোক, সে যেই হোক, যদি নবীর আগমনে নারাজ যদি হয়, বেজার যদি হয়, অখুশি যদি হয়, অসন্তুষ্ট যদি হয়, তবে সেই ব্যক্তি কোন দলের হবে? জোরে বলতে হবে যে, আর একটু জোরে। ইবলিসের দলের হবে। এ বেরাদার, তাহলে ফাইনাল হলো ইবলিসের দলের হবে। আর ইবলিসের দলের যদি হয়, ওকে মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওর কথা শোনা যাবে, ওর বক্তব্য শোনা চলবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে সমর্থন করা যাবে, ওর সঙ্গে আত্মীয়তা করা যাবে, ওর সঙ্গে বৈবাহিক সম্পর্ক করা যাবে। না মুসলমান, জেনে নিতে হবে যে নবীর পক্ষের ব্যক্তি নয়, এ ব্যক্তি হলো আমার নবীর বিপক্ষের ব্যক্তি। আমার নবীর বিপক্ষের ব্যক্তি, আমার নবীর, জোরে বলেন না, এ আমার নবীর বিপক্ষের ব্যক্তি। যে নবীর নয়, সে আমাদের নয়, ঠিক না? ঠিক। যে নবীর নয়, ও আমাদের নয়। যে নবীর, সে হলো আমাদের। যে নবীর, সে হলো আমাদের। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, ছোট ছোট করে কয়েকটি জিনিস আপনাদের ব্রেনে দেব। আমি জানি এই গ্রাম টিটিএস গ্রাম, নির্ভেজাল গ্রাম, কারণ হযরত হচ্ছেন এখানকার ইমাম, আর তৎসহ আপনাদের সম্পর্ক হুজুর পীরে তরিকাত মসরুর আহমদ কালিমি আলাইহি রহমা রিদওয়ানের সঙ্গে। এ গ্রাম টিটিএস গ্রাম, কিন্তু কে যে নতুন প্রজন্ম আমাদের ঘরে আসছে, এই নতুন প্রজন্মের মধ্যে ভেজাল ঢুকছে। এই নতুন প্রজন্মের মধ্যে হয়তো পার্শ্ববর্তী আছে, বন্ধুতালি হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল, বা বিহাই বিহান হয়ে গিয়েছে, এর ফলে যাতায়াত আরম্ভ হয়েছে, সুসম্পর্ক আরম্ভ হয়েছে, বা ইউটিউবে ফেসবুকে ওই রকম বক্তাদের বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ হয়েছে।
তো এই জন্য দু চারটি বিষয় আপনারা নলেজে দেব, যেন এই বিষ গ্রামে না ঢোকে। কথা বুঝতে পারছেন? করোনা যেন না হয় তার ভ্যাকসিন দরকার আছে না নাই? জি। তে ওয়াহাবি ভাইরাস যেন এ গ্রামকে আপনার না ছড়িয়ে যায়, গ্রাস করতে না পারে, তার জন্য কয়েকটি সূত্র আপনাদেরকে দেব। বক্তব্য সারা জীবন শুনছেন, আজ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি শান! আহা, নবী আমার মায়ের কোলে আসছেন। আজি জানে মহতারাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে অন্যান্য নারীরা বাচ্চা প্রসবকালে যে কষ্ট অনুভব করে, ব্যথা অনুভব করে, তা আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি, অনুধাবন করতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। বাচ্চা প্রসবের মুহূর্ত এত ভয়ানক মুহূর্ত, এত কঠিন মুহূর্ত। এ বেরাদার, যদি জিজ্ঞাসা করতে হয় একজন পুরুষকে জিজ্ঞাসা করে পাবেন না। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন যে প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা কতটা। একজন মহিলা বাচ্চা প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। এই জন্য বাচ্চা প্রসব কালে কোন মহিলা যদি মারা যায় তবে সে শাহাদাতের দরজা পাবে। এত ভয়ানক সময়, জি, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে। এই জন্য কিতাবে লেখা আছে প্রসবকালে স্বামীর উচিত বিবির সামনে থাকা। স্বামীর কি উচিত? একটু কথা বলেন না। স্বামীদের উচিত বিবির সামনে থাকা। যদি স্বামী বিবির সামনে যদি থাকে, অনেক কষ্টটা আপনার লাঘব হবে। মামিনা কি বলেন? মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মহিলারা যে প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা অনুভব করে থাকে, উপলব্ধি করে থাকে, অনুধাবন করে থাকে, এই রকম আমি প্রসবের ব্যথা, বেদনা, যন্ত্রণা বিন্দু পরিমাণও অনুধাবন করতে পারিনি। মায়ের কোলে আসছেন মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে একটা মশলা বলে দিই, একবার যদি সুবহানাল্লাহ বলেন তো কয়টি নেকি হবে? বলবেন না? কয়টি নেকি হবে? জি 10। সারা জীবন জালসা শুনে আসছেন, জি, কিছু ব্রেনে স্টক রাখতে হবে। 90টি নেকি হবে, কারণ সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়, অর্থাৎ 9 10 90। তাহলে একবার সুবহানাল্লাহ বললে 90টি নেকি আমলনামাতে লেখা হবে। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? জি লাভ। আসুন আজি জানে মোহতারাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন খারাজা মিন্নি নূর, আমার উদর হতে নূর পৃথিবীতে আসলো। আতাত লাহু কুসরুস শাম, যে নবীর আলোতে আমি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখে নিয়েছিলাম। অর্থাৎ নবীর আগমনের জ্যোতিতে, লাইটে, নূরে, আলোতে মশরিক থেকে মাগরিব, জমিন থেকে আসমান, এমনকি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল মুসলমান।
আপনাদেরকে বলতে চাই, এ নবীর শান, এ নবীর মান, এ নবীর মর্যাদা, এ নবীর সম্মান, এ নবীর ইক্তেদার, এ নবীর ইখতিয়ার, এ নবীর অধিকার। আজিজানে মোহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাককে আজকে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করানোর জন্য আধা জল খেয়ে কোমর বেঁধে এক শ্রেণীর মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে নেমেছে। আপনাদেরকে বলতে চাই, এই নবী, যে নবীর শান আল্লাহ বাড়িয়েছেন, যে নবীর প্রশংসা স্বয়ং খোদা করেছেন, এই নবীকে ছোট খাটো করা যাবে? কথা বলতে হবে। এই নবীকে ছোট খাটো করা যাবে? জিনা নবীকে ছোট খাটো করা সম্ভব নয়। সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক আল্লাহর প্রশংসাকারী হলেন আমার রাসূলুল্লাহ। আর সৃষ্টি জগতে সর্বাপেক্ষা প্রশংসিত হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব থেকে নবী প্রশংসিত। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, জমিন থাকবে না, আসমান থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, তরুলতা থাকবে না, জীবজন্তু থাকবে না, পশু পক্ষী থাকবে না, মানব দানব থাকবে না, নদ নদী থাকবে না, সব কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু নবীর প্রশংসা থাকবে না। থাকবে না? জোরে বলতে হবে। জি থাকবে। আল্লাহ থাকবেন, নবীর প্রশংসা থাকবে। এই জন্য তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা, বলে হাবিব তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। হাবিব তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। তাহলে নবীর প্রশংসা থাকবে না মুছে যাবে? জোরে বলতে হবে। জি থাকবে। এ বেরাদার, নবীর প্রশংসা কোনো মোল্লা উঁচু করেনি, নবীর প্রশংসা কোনো রাইটার উঁচু করেনি, কোন নবীর প্রশংসা স্কলার উঁচু করেননি, নবীর কোন প্রশংসা আপনার কোন এইরকম রাইটার উঁচু করেননি। যে নবীর প্রশংসাকে স্বয়ং খোদা উঁচু করে দিয়েছে, খোদা উঁচু করে দিয়েছেন। উঠিয়ে দেখুন কোরআন শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। এ বেরাদার আলী ইসলাম, নবীর প্রশংসাকে উঁচু কে করেছেন? জোরে বলতে হবে যে আল্লাহ। নবীর প্রশংসাকে উঁচু করেছেন আল্লাহ। এ বেরাদার আলী ইসলাম, এই জন্য নবীর প্রশংসাকে মিটানো সম্ভব নয়, নবীর প্রশংসাকে মুছে দেওয়া সম্ভব নয়, নবীর প্রশংসাকে নিস্তুনাবুদ করে দেওয়া সম্ভব নয়, নবীর প্রশংসাকে বন্ধ করা সম্ভব নয়। এ বেরাদার আলী ইসলাম, যেখানে দেখবেন খোদার প্রশংসা, সেখানেই দেখবেন নবীর প্রশংসা। আজানে দেখুন নবীর প্রশংসা, ইকামতে দেখুন নবীর প্রশংসা, খুতবাতে দেখুন নবীর প্রশংসা, নামাজে দেখুন নবীর প্রশংসা, রোজাতে দেখুন নবীর প্রশংসা, যাকাতে দেখুন নবীর প্রশংসা, হজে দেখুন নবীর প্রশংসা, জমিনে দেখুন নবীর প্রশংসা, আকাশে দেখুন নবীর প্রশংসা, সিদরাতে দেখুন নবীর প্রশংসা, জান্নাতে দেখুন নবীর প্রশংসা, আরশে লাহিতে দেখুন নবীর প্রশংসা, তাওরাতে দেখুন নবীর প্রশংসা, জাবুরে দেখুন নবীর প্রশংসা, ইনজিলে দেখুন নবীর প্রশংসা, কোরআনে দেখুন নবীর প্রশংসা, খোদার নিকটে দেখুন নবীর প্রশংসা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। আজিজানে মোহতারাম, মনে রাখবেন
যারা নবীর প্রশংসাকে মিটাতে চায়, নবীর প্রশংসাকে বন্ধ করতে চায়, নবীর প্রশংসাকে নিস্তেনাবুদ করতে চায়, তারা মিটে যাবে, তারা নিস্তেনাবুদ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা মিটিয়ে যাবে, কিন্তু নবীর প্রশংসা কোনোদিন মিটবে না। এই জন্য তো আমার সরকারে আলা হযরত, সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকাইদ ইয়ামাত দরিয়াই রহমত সিরাজুল উম্মাত মাকসানুল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহি ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা বলেন মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे वादा तेरे मिट गए मिटते हैं मिट जाएंगे वादा तेरे ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा सुभान अल्लाह सुभान अल्लाह कुरान बोलो अल्लाह मका কোরআন বলল রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। মুসলমান, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি ইজ্জত জিজ্ঞাসা যদি করতে হয়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। অনেকে আজকে বহু রকমের কোয়ালিটির বক্তা বেরিয়েছে, বলতেছে যে নবীকে গরিব বলে কোনো দায়মা গ্রহণ করেনি, বলছে নবী গরিব, পিতা হারা সন্তান, এই জন্য মক্কার কোন দাইমা মহিলা নবীকে গ্রহণ করেনি। আমি বলতেছি মুসলমান, এটা গলত কথা, ভুল কথা, শরীয়ত বিরোধী কথা, নবীর শান বিরোধী কথা। কোন দাইমা নবীকে গ্রহণ করেননি তা নয়, নবী আমার তাদেরকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার নবুয়তের দৃষ্টিতে মা হালিমাকে দেখতেছিলেন, নবী নবুয়তের দৃষ্টিতে মা হালিমাকে দেখতেছিলেন। আজিজানে মোহতারাম, এ হালিমা ছিল গরিব, এ হালিমা ছিল অর্থহীন, অর্থ তার ছিল না। এ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আমার নবীকে খুঁজতে খুঁজতে সকলের পরে এসে হাজির হয়েছেন। আর নবীর নবুয়তের আজকে নবুয়তের চেহারাকে দর্শন করার পর, নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, নূরময় চেহারাকে দর্শন করে ফিদা হয়ে গিয়েছেন। নবীকে নিয়ে যেমন দুগ্ধতে লাগিয়েছেন, নবী আমার দুগ্ধ পান করতে আরম্ভ করেছেন। এ বেরাদার, মা হালিমা নবীকে পেয়ে আজকে সিনার সঙ্গে লাগিয়ে দিয়ে জীবনের দুঃখ দুর্দশা সব ভুলে গিয়েছিল। হালিমা সব ভুলে গিয়েছিল। এ আজিজানে মোহতারাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে নিয়ে আপনার বাড়ি আসতেছেন। একটু নলেজে দিই ছোট্ট করে, তো মা হালিমা গিয়েছেন সকলের পিছনে, আর ফেরার পথে, বাড়ি যাওয়ার পথে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের পিছন থেকে, সকলের আগে, জোরে বলা যাবে না তো, যারা এসেছিলেন সঙ্গে তারা বলছে, হালিমা কি ব্যাপার, তোমার উট শক্তিহীন ছিল, চলতে পারতো না, চলতে চলতে রাস্তাতে রেস্ট নিতে হতো, কোন রকম করে তুমি এসেছো, আর তারপরে এখন দেখতেছি যাওয়ার পথে সকলের আগে, তবে কি তোমার যানবাহন উট পরিবর্তন করেছো? উট কি পরিবর্তন করেছো? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বলে শোনো, উট পরিবর্তন করিনি, যানবাহন পরিবর্তন করিনি, তবে এই যানবাহনের উপরে উটের পৃষ্ঠে যারা আরোহণ করে আছে এ সবারই পরিবর্তন করে দিয়েছি, এ সবারই পরিবর্তন করে দিয়েছি। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর শান কি, মান কি, ইজ্জত কি, মর্যাদা কি একটু চিন্তা করে দেখবেন। আজকে শিশু অবস্থায়, আজকে শক্তিহীন দুর্বল উটের পৃষ্ঠে নবীকে আরোহণ করার সঙ্গে সঙ্গে কসম খোদার শক্তিহীন উটের মধ্যে শক্তি চলে এসেছিল, সঙ্গে সঙ্গে সবাল হয়ে গিয়েছেন।
আজকে উট নিয়ে আমার নাবিকে নিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসতেছেন। যদি জিজ্ঞাসা করতে হয় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, যদি জিজ্ঞাসা করতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। আজকে আপনারা আমরা জানি প্রতিটি সন্তান মায়ের উদর থেকে পৃথিবীতে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, ঠিক না বেঠিক? উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। আজকে পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু নাভির কি শান, নাভির কি মর্যাদা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার লাখতে জিগার নূরে নাজার কালিজার টুকরা নাভি জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আমার কোলে এসেছিলেন। জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছিলেন। মা আমিনা বলেন আমার সন্তানের শরীরে কোনো নাপাক পানি জল লেগেছিল না। আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চার শরীরে নাপাক পানি লেগে থাকে না, থাকে না? জোরে বলেন। তার বাচ্চাকে পরিষ্কার করার জন্য পুরাতন কাপড় প্রস্তুত করে রাখা হয়। বাচ্চার নাক পরিষ্কার করা হয়, চোখ পরিষ্কার করা হয়, কান পরিষ্কার করা হয়, মুখ পরিষ্কার করা হয়, শরীরকে পরিষ্কার করানো হয়। কিন্তু মুসলমান কুরবান চান নবী পাক হযরত আমিনা বলেন যে আমার লাখতে জিগার পাক ও পবিত্র অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। জি, এ নবীর শান, এ নবীর শান। আজকে বলুন এ বেরাদারান ইসলাম, আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্মের পর কতবার করে পেশাব পায়খানা করার হিসাব থাকে? কথা বলছেন না যে হিসাব থাকে না, হিসাব থাকে না। হুজুর ওনাকে যদি একটু নাম রাখার জন্য নিয়ে যান তো উনি হয়তো গেলেন, গিয়ে হয়তো বাচ্চাটাকে কোলে নিয়ে হয়তো একটু নামটা রেখে দিলেন, তো ওনার কাপড়টা ঠিক থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। কতবার পেশাব করে, কতবার পায়খানা করে। এই জন্য মা বোনেরা প্রথম থেকেই পুরাতন কাপড়ের পুটুলি রেডি করে রাখে। জি জি, ওর পিছনে কতবার দিতে হবে তার ঠিক নাই। আজিজানে মোহতারাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবী কোনদিন পরিহিত পোশাকে পেশাবও করেননি, পায়খানাও করেননি। পরিহিত পোশাকে পেশাবও করেননি আর কোনদিন পায়খানাও করেন। এ নবীর শান। আপনাদের আমাদের পেট থেকে যা বের হয় আবর্জনা, মল, আজকাল তো ঘরে ঘরে বাথরুম। আগে আপনার বাথরুম বাড়িতে থাকতো না, মাঠে ঘাটে মানুষ কাজ ক্লিয়ার করতো না, কি বলছেন? বর্ষার সময়ে যে দুদিন প্রাকৃতিক দুর্যোগ গেল, বর্ষা গেল, ও জমিতে নামতে পারতো না, রাস্তার উপরই কাজ ক্লিয়ার করে নিত। জি, আর তারপরে রাস্তাতে ক্লিয়ার করার পর দেখা যেত দুই একদিন ট্রাফিক হয়ে দাঁড়িয়ে কাজ করতেছে, ট্রাফিকেরও কাজ করত। কিন্তু কুরবান জান মুসলমান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী যখন আমার কাজায়ে হাজাতে যেতেন তো আমি নবীর পিছনে পিছনে যেতাম। নবী গাছকে হুকুম করতেন, গাছ এসে আড়াল হয়ে দাঁড়িয়ে যেত, নবী আমার কাজায়ে হাজাত সমাপ্ত করতেন। আর তারপরে নবী উঠে যখন আসতেন তো আমি সেখানে গিয়ে খোঁজ করতাম যে আমার নবীর পেট মুবারক থেকে কি বেরিয়েছে, নবীর পেট মুবারক থেকে কি বেরিয়েছে। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সেখানে গিয়ে কিছু দেখতে পেতাম না, কেবলমাত্র মৃগ নাভির খুশবু ভেসে আসতো, মৃগ নাভির খুশবু ভেসে আসতো। অর্থাৎ নবীর পেট মুবারক থেকে যা বের হতো সঙ্গে সঙ্গে মাটিতে গ্রাস করে নিত। মুসলমান পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি আমার নবীর পেট মুবারক থেকে কি বের হয়। এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই এ হলো আমার নবীর শান। আপনাদের জানা দরকার।